ছুটির দিনগুলোতে কেনাকাটা না হয় ঘোরাঘুরি নিয়েই ব্যস্ততা শেষ হয়ে যায়। আর ছুটির দিন ছাড়া যেভাবে সময় কাটে, আরিশকে নিয়ে মাদ্রাসায় যাওয়া, দুপুরে রান্না খাওয়া, তারপর ঘুমানো, ঘুম থেকে উঠে আরিশকে বই পড়ানো, এভাবেই সময় কেটে যায়। ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতে মায়েদের সময় যে কখন কেটে যায় সেটা মায়েরা বুঝতেই পারে না। আর আমরা যারা চাকরি করি তারা সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়া, অফিস থেকে এসে আবার সংসার গোছানো, রান্না করা, এও একঘেয়েমি লেগে যায়। আসলে দুনিয়াতে কোনো কিছুই একঘেয়েমিতা ভালো লাগে না, একটু ভিন্নতা আনলেই ভালো লাগে, কিন্তু আমাদের সেটা উপায় নাই, কারণ কেউ জব করে, কেউ সংসার সামলায়, এটাতে একঘেয়েমি তো হতেই হবে। তবে কি জানেন, আমরা যে যেখানে আছি না কেন সেখানে আমরা কেউ হ্যাপি না, এটাই বলি। আসলে সুখটা হচ্ছে একান্তই নিজের কাছে। আপনি নিজে কি করছেন, কিভাবে দিন পার করছেন, অল্প আছে কি বেশি আছে, কম খাচ্ছেন কি বেশি খাচ্ছেন, এগুলো আপনি যেটাই করেন না কেন সেটাই যদি মেনে নিতে পারেন তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে হ্যাপি মানুষ। আর যদি আপনি প্রতিদিনের ব্যস্ততাকে একঘেয়েমি মনে করেন তাহলে আপনার কষ্ট আপনার পিছু ছাড়বেই না কখনো। তাই আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে আমরা যে যেখানে আছি না কেন সবাইকে বলা উচিত আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আসলে আপনি যেখানে আছেন সেটাই আপনার প্রাপ্য ছিল, সেটাতে আপনি মানানসই। আর একজন যেখানে আছে সেটা তার জন্যই মানানসই। দেখবেন আপনি আরেকজনের জায়গায় গেলে আপনার ভালো লাগবে না, হয়তোবা সেখানে কোনো পরিবেশে আপনি খাপ খাওয়াতে পারবেন না, সেখানে অনেক সমস্যা আপনার ভেতরে সৃষ্টি হবে। আবার আপনি যেখানে আছেন সেখানে আরেকজন আসলে তারও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বিধাতা আমাদের সত্যিই নিয়ম বেঁধে দিয়েছে যে যেখানে আছে সেখানেই সুখী থাকাটাই বেটার। এটা সুখ একটা আপেক্ষিক মাত্র। আপনারা যে যেখানে আছেন সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আপনি সবচেয়ে সুখী ব্যক্তি হবেন এই দুনিয়ার।